আমি তো মজা করতেছি। এবার অন্তত পক্ষে বিলটা তুই দিস। ঠিক আছে দিলাম, আমারটাও দিয়ে দিস। এই ধর তো। কি ব্যাপার, তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? তোমাকে না বলছি কখনো আমার ক্যাম্পাসে আসবা না। আমার বন্ধু বান্ধব তোমাকে দেখলে হাসাহাসি করবে। আরে বলো, পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ, শোন, আগে প্রশ্নপত্র পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে। যাও 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 যাও। হে ব্রো, ফুচকা চলবে নাকি? না না, থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও, যাও তো, যাও 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 যাও। জি স্যার, এই হ্যান্ডসাম গাইটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার বাবার বন্ধু, আমার আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। ও হাই, আমি মাহি। পুরা ক্রাশ খেয়ে গেছি রে। এখন থেকে আমাকে আগে বলে রাখবি। এই এদিক চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছো, ফুচকা খাও। শোনো, আমি হচ্ছে ওর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি? এই বয়সে ক্রাশ খাওয়া ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। ভাইয়া, আঙ্কেল আপনাকে দেখলে না বোঝাই যায় না। আমি মনে করছিলাম যে আমার বড় ভাইয়ের বয়সী হবেন বা কিছু। তুই যা ভাবছস পুরোটাই ভুল ভাবছস। ফুচকা খাইতেছিলি, ফুচকা খা, ক্রাশ টাশ খাওয়া লাগবে না। আব্বু তুমি এখন যাও, প্লিজ যাও। যাচ্ছি, তো ক্রাশ খাওয়া দিয়ে ঠিক মতো ফুচকা খাওয়ার পরীক্ষাটা দিস। ধর, ক্রাশ খাইতে হবে না, ফুচকা খা। ওইদিক চল। জহির সাহেব, সেদিনের ব্যবহারের জন্য আম সরি। জিসান, বাসায় কেউ নাই না? বাসার কি অবস্থা করে রাখছে। ও মাই গড, দরজা খোলা রেখে চলে গেছি। আল্লাহ বাঁচাইছে, কোনো চোট টোট আসে নাই। কি ব্যাপার, খাবার আসলো কিভাবে এখানে? ও সরি, আপনি? এই, আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা? এটা তো একটা গোয়াল ঘর ছিল। আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সব কিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। দেখেন, আমি আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বুঝে যায় না। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো, এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার চিৎকার করতে হবে না, আমি নিজেই চিৎকার দিব। তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করায় দিবে। আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই। নিজের বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে যায় কেউ? শোনেন, ভালো করে শুনে রাখেন, আমি জিসানের জন্য সেকেন্ড বিয়ে করি নাই। আমি চাই না সৎ মা এসে আমার ছেলেকে অত্যাচার করুক। আপনার ছেলেকে কেউ অত্যাচার করবে না। আমি আপনার ছেলেকে এত ভালোবাসবো, এত ভালোবাসবো, এত ভালোবাসবো যে সে তার নিজের আসল মাকেই ভুলে যাবে। এই দুনিয়াতে সৎ মায়ের সংজ্ঞা আমি চেঞ্জ করে দিব। এমন একটা সময় আসবে যে নেক্সট জেনারেশন এসে তাদের বাবার কাছে বায়না করবে, বাবা আমাকে একটা সৎ মা এনে দাও না। এসব মুখে বললে হবে না, আমি প্রমাণ চাই। যদি প্রমাণ পাই, তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি। আমি আপনাকে অবশ্যই প্রমাণ দিব। বসেন, একটু খেয়ে নেন। আপনি রান্না করছেন? রেস্টুরেন্টের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। জিসান থাকলে খাইতে পারতো, পরীক্ষা দিয়ে এসে খাবে। হ্যাঁ, এই যে তোমার জন্য দুধ নিয়ে আসলাম, খাও। কি হয়েছে, ম্যাথ সলভ হচ্ছে না? না, কোনোভাবে মিলাতে পারতেছি না। দেখি, ওইটা তো সহজ। এই দেখো, দেখো তো অ্যান্সার মিলছে কিনা। হ্যাঁ, এত ইজি আর আমি পারতেছিলামই না। থ্যাংক ইউ আন্টি। ইউ আর ওয়েলকাম। বাবা, আর কিছু খাবা তুমি? না, আমার আসলে একেবারে মন ভালো নাই। আজকের এক্সামটা একদম খারাপ হয়েছে। আচ্ছা, এক্সাম যেটা হওয়ার ওটা তো হয়েই গেছে। কালকের এক্সামের ভালো মতো প্রিপারেশন নাও।
সেটা তো ঠিক আছে, কিন্তু আজকের এক্সাম এত খারাপ দিছি যে আগামীকালকের এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার মতো মুডই পাচ্ছি না। আরে হচ্ছে না পড়ার টেবিলে টাইপের সিচুয়েশন, আমারও হতো। আচ্ছা আপনি জান, আমি ট্রাই করে দেখি একটু। তোমার মন ভালো করার ট্রাম্প কার্ডটা আমার হাতে আছে বাবা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জিসান, কই গেলা তুমি? আন্টি আমি ওয়াশরুমে। ও ওয়াশরুমে গেছে। শোন, তোরা দুইজন এখানে বসে গল্প কর, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি, ওকে? আচ্ছা খালা, জিসান কি সত্যি আমাকে দেখতে চেয়েছে? আরে নাকি মিথ্যা কথা বলবো নাকি? দেখিস ও আসলে তোকে দেখে কি খুশি হয়েছে। এখন জিসান বাবাজি আরামসে রিল্যাক্সলি প্রিপারেশন নিতে পারবে। তুলিকে দেখে ওর মনটা ভালো হয়ে যাবে। হোয়াট আ গ্রেট আইডিয়া আই হ্যাভ। তুলি, তুমি আমার ঘরে? হ্যাঁ, শুনলাম তোমার নাকি মন বসে না পড়ার টেবিলে, হ্যাঁ। এই জন্য খালা আমাকে আসতে বলছে। আরে আন্টি কত ভালো, আমার কালকে এক্সাম, জানো আমার না কোনো কিছু মাথায় ঢুকতেছে না। তুমি কি আমাকে একটু পড়াশোনায় হেল্প করতে পারো? বসো বসো, এই যে একটু আমার পড়াগুলো ধরো না প্লিজ। এই যে ধরো। কি ব্যাপার ম্যাডাম, এত খুশি খুশি লাগছে? সারাদিন এত কাজ করলেন, তারপর এত হাসি খুশি, মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। কিভাবে পান এত এনার্জি? ছেলের সুখই তো আমার সুখ। ছেলে? ও জিসানের কথা বলতেছেন? ওই ছাগলটা তো কালকে পরীক্ষা খারাপ করছে। আরে গতকালকে পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে, আগামীকালকের এক্সাম খুব ভালো হবে ওর। আরে জোস তো, কি জিনিস? তুলিকে ফোন দিয়ে বলছি তুই তাড়াতাড়ি চলে আয়, জিসানের রুমে ওকে ঢুকাই দিছি, বাইরে দিয়ে আমি দরজা আটকায় দিছি। এখন জিসানের মনটা একদম ভালো হয়ে যাবে। কি হলো? জিসান, হ্যাঁ জিসান, আপনার কি মাথার সমস্যা? অ্যাডাল্ট